প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে তোমরা ভালো আছো। আজকে তোমাদের আমি সপ্তম শ্রেণীর 36 পৃষ্ঠার একক কাজটা করে দিব। একটু মনোযোগ সহকারে সবাই দেখবে। দেখো, 1 নম্বর আছে, এখানে আছে 3 স্কয়ার গুণন 9 এর উপর স্কয়ার আছে। তাহলে অঙ্কটা দেখো সবাই। এখানে যেমন 3 স্কয়ার ছিল, 3 স্কয়ার, এখানে গুণন এই 9 এর ভাঙানো যায় 3 স্কয়ার করে, তার উপরে স্কয়ার ছিল স্কয়ার, তারপর 3 স্কয়ার ছিল 3 স্কয়ার ইন্টু ছিল মানে গুণন, এখানে 3 ছিল 3। আমরা জানি উপরকার সংখ্যার সাথে পাওয়ারটা কি হয়, গুণ হয়, এটা মনে রাখতে হবে সবারই। তাহলে এই 2 সাথে আমরা 2 গুণ করি কত পাবো, 4। আবার আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো কি, গুণনের বেলায় পাওয়ার যোগ হয়। যেমন এখানে দুটো 3 থেকে একটা 3 আমরা যদি কমন নেই, তাহলে যেহেতু পাওয়ার যোগ হয়, তার মানে এখানে 2, আর এখানে যেহেতু যোগ যোগ মানে প্লাস, এখানে 4। তাহলে এখানে 3 ছিল 3, এই 2 আর 4 যোগ করলে পাবো কত আমরা, 6। একইভাবে পরের অঙ্কটা দেখো শিক্ষার্থীরা, 2 নাম্বারটা দেখো, 5 এর উপরে কিউ ইন্টু 25, তারপরে -2 আছে এখানে। তাহলে এখানে 5 এর উপরে কিউ ছিল, কিউ রইল গুণন, এখানে ইন্টু বা গুণন, আর এখানে 25টা ভাঙন যায় 5 স্কোয়ার করে, কারণ 5 5 25, আমরা এখানে 5 স্কোয়ার করব। আর এখানে -2 ছিল, -2। তারপরে দেখো শিক্ষার্থীরা, এখানে 5 ছিল, 5 এর উপর কিউ ছিল, 5 এর উপর কিউ গুণন, এখানে 5 ছিল 5, এটা কিন্তু -2, আর এখানে আছে +2, প্লাস মাইনাস যেহেতু মাইনাস, 2 দিয়ে 2 গুণ করলে কত আসবে, 4। তারপরে দেখো এখানে দুইটা 5 থেকে একটা 5 কমন নেব, যেহেতু আমরা গুণনের পাওয়ার যোগ হয় জানি। তাহলে এখানে 3, আর এটা কত আছে, -4। তাহলে দেখো এখানে 5 ছিল 5, এই -4 থেকে যদি 3 চলে যায়, তাহলে কত থাকে, -1। আর এটা সূচকের নিয়ম অনুযায়ী 5 এর উপরে যদি ইনভার্স 1 থাকে, এটাকে লেখা যায় 1/5। পরের অঙ্কটা দেখো শিক্ষার্থীরা, 3 নাম্বারটা, এস এর উপরে 13 বা এস এর উপরে 5। তাহলে যেহেতু ভাগের হলে পাওয়ার বিয়োগ হয় আমরা জানি, তাহলে দুইটা এস থেকে একটা এস আমরা কমন নিব। উপরের সংখ্যা কিন্তু পরিবর্তন হয় না, উপরে যা ছিল তাই, শুধু নিচেরটা উপরে গেলে কি হয়, বিয়োগ হয়ে যায়। তার মানে ভাগের হলে পাওয়ারটা বিয়োগ হয়, পাওয়ার কত আছে এখানে, 5টা বিয়োগ হবে। তাহলে এস ছিল এস, এখানে 13 থেকে যদি 5 বিয়োগ করি 8 থাকে। এটা হলো অ্যান্সার। 4 নাম্বার দেখো শিক্ষার্থীরা, এস এর উপরে আছে 13 আর টির উপরে -4, বা এস এর উপরে 5, টির উপরে 14। তাহলে দুইটা এস থেকে আমরা একটা এস কি নিব, কমন নিব। এখানে 13 ছিল 13, এই 5টা উপরে গেলে মাইনাস, আর এখানে টি ছিল টি, উপরে যেহেতু পাওয়ার ভাগের পাওয়ার বিয়োগ হয়, -4 ছিল, এখানে -4, আর টি এই পাওয়ারটা দুপুরে জায়গা কি হবে, মাইনাস হয়ে যাবে, প্লাস যেহেতু ছিল উপরে গেলে মাইনাস হবে। তাহলে এস ছিল এস, এই 13 থেকে 5 বিয়োগ করলে 8, টি ছিল টি, এই -4 আর হলো -14 যোগ করলে আমরা পাবো কত, -18। তারপরে এখানে এস এর উপরে 8 আর টির উপরে যেহেতু -18, যেহেতু এটা সূচকের ভাগের বিয়োগ আকার আছে, এটা নিচে যায় কি হবে, ভাগ হবে। এর অ্যান্সার। 5 নাম্বারটা দেখো শিক্ষার্থীরা, 2s13 টির উপরে -4 বা হলো 4s পাওয়ার 5 টির উপরে -14। তাহলে এখানে এটুকু আমরা যা ছিল আমরা তাই লিখলাম 2/4। আর আমরা দেখো শিক্ষার্থীরা, এখানে এই দুইটা এসের থেকে আমরা একটা এস কমন নেব, ভাগের বেলা যেহেতু পাওয়ার বিয়োগ হয়, এখানে 13, এখানে 5টা উপরে গেলে -5। একইভাবে টি ছিল টি, এখানে উপরে ছিল -4, আর এই মাইনাসটা যখন উপরে যাবো সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। নিচে তো এইটা ছিল, এই 2 দিয়ে আমরা 2 দিয়ে 4 কাটলে 2 পাবো আমরা। তাহলে আমরা এখানে এস ছিল এস, এই 13 এর থেকে যদি 5 বিয়োগ করি পাবো 8, টি ছিল টি, আর এখানে 14 এর থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে পাবো 10, নিচে 2 ছিল 2। এটা অ্যান্সার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি তোমাদের অঙ্কগুলা মনে করা দরকার, তাহলে তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখবে এবং সাবস্ক্রাইব করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।